গাইতে পারবো না। আপনারা মানুষ, শত মানুষ, আমি হইলাম একটা মানুষ, সবার কথা তো আর আমি শুনতে পারবো না। আমি আমার মতো করেই গাই, ঠিক আছে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, সংসদে জালো, দিলে দিলে জালো, লিল্লাহে তাকবীর। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ज़बान खुले मोहब्बते आवाज़ दिए सकले जिकिर करी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, आवाज़ दिए, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম কাতিয়ার চর রমজান আলী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিন মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আপনাদের সামনে দু চারটা কথা মুজাকারা করব। এই কথায় আল্লাহ পাক আমাদের সকলকে বরকত দান করুক, বলেন আমিন। মনোযোগের সাথে শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, জোরে জোরে বলেন আমিন। যতক্ষণ থাকবো জায়গাটাকে গরম বানায় রাখতে হবে, পারবেন? আওয়াজ হয় নাই, জোরে বলেন পারবেন? যতক্ষণ থাকবো টোটাল আউটপুট বাড়ান। যতক্ষণ থাকবেন এ মজমা গরম থাকবে, আমিও গরম থাকবো, আপনিও গরম থাকবেন। নয়তো এই যে কুয়াশার রাত, কুয়াশা বেশি, শীত পড়তেছে, শীতের ভিতরে জবুথুবু হয়ে বসে থাকবেন, যত শীত আপনার উপরে চেপে বসবে তত। এই জন্য মোটামুটি চাদর টাদুরকে ফেলে দিয়ে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর,
আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করবো কাকে? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় পাবো কাকে? আল্লাহর ভয় আল্লাহ হৃদয়ে ঢুকাক, বলেন আমিন। এজন্য যতক্ষণ থাকবেন আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নাম নিবেন। রাজি আছেন? আল্লাহু আকবার। আরো জবান খুলে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা এখানে সবাই মুসলমান। আমাদের পরিচয় বলেন না, আমাদের পরিচয় আমরা মুসলমান হয়েই বাঁচতে চাই, মুসলমান হয়েই মরতে চাই। এটা আমাদের সবচেয়ে গর্বের পরিচয়, ঠিক কিনা? মুসলমানের পরিচয় সবচেয়ে গর্বের, সবচেয়ে বড়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুসলমান হিসেবে জবাব দেন, ইসলামের মূল খুঁটি কয়টি? জোরে বলেন। 5টি। ইসলামের মৌলিক খুঁটি, ভিত্তি যেটার উপরে, ওইটা 5টি। এই 5টি বিষয় মূল। এই 5টি যার ভিতরে থাকবে না তাকে মুসলমান বলা যায়। এখানে বিশাল সুন্দর সামিয়ানা আপনারা করেছেন, মাঝখানে বাঁশের খুঁটি, এখানে খুঁটি, এখানে খুঁটি, চতুর্দিকে খুঁটি। এই খুঁটিগুলো যদি না থাকতো প্যান্ডেল টিকতো? মনে করেন চারদিকে 4টা দিয়েছেন, মাঝখানে একটা দেন নাই, তবুও টিকবে কি? না, মাঝখান দিয়ে কিছুদিন পরে ধসে যাবে। আবার 3 দিকে 3টা দিয়েছেন, এক সাইডে একটা দেন নাই, মাঝখানেরটাও দেন নাই, তাও চলবে না। অথবা 4 জায়গায় 4টা দিয়েছেন, এক কোনায় একটা দেন নাই, ওটাও পড়ে যাবে। ঠিক তেমনইভাবে ইসলামের 5টি খুঁটি যদি কারো দিলের ভিতরে না থাকে, তার ইসলামও বেশি দিন টিকবে না। 1 নম্বরে ইসলামের প্রথম খুঁটি কি? কালেমা। প্রথম খুঁটি কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? রোজা। কালেমা, নামাজ একই, রোজা, হজ, যাকাত। এই 5টা আগে পড়েন পরে করেন যাই বলেন, 5টাই মূল ভিত্তি। আমাদের অসংখ্য মানুষ আছে যারা ইসলামের মৌলিক খুঁটি কয়টি এটাও জানে না, এমনকি কালেমা পর্যন্ত জানে না। আজকে আমাকে আমাদের এক ভাই ফোন দিয়েছেন, বন্ধু মানুষ, ফোন দিয়ে বলছেন যে উত্তরবঙ্গের হালত এতটা নাজুক। আমি সেদিন গিয়েছিলাম, কিছু মুসলমান ভাইদেরকে প্রশ্ন করলাম যে ভাই কালেমাটা কি? এরা কালেমা পর্যন্ত পড়তে পারতেছে না। ইহুদি খ্রিস্টানরা তাদেরকে টাকা দিয়ে 10,000 20,000 টাকা দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে। আর আপনি আমি এক দল আরেক দলের পিছনে কিভাবে খোঁচা লাগানো যায়, মারামারি করা যায়, সেদিকে দ্বন্দ্ব ব্যস্ত। অথচ আমার মুসলমান ভাইরা কালেমা পড়তে পারতেছে না। আমার মুসলমান ভাইরা নামাজ কি বলে এটা জানে না। খ্রিস্টানরা তাদেরকে 20-30 হাজার টাকা দিয়ে কিনে নিয়ে খ্রিস্টান বানায় নিচ্ছে। এই জামানা চলতেছে এখন। ভাইরা আমার, দায়বদ্ধতা আমাদের আছে, অসংখ্য দায়বদ্ধতা আমাদের আছে। আমরা কখনোই এর জবাব থেকে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। অসংখ্য মুসলমান দাবি করে মুসলমান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, বংশীয় সূত্রে মুসলমান, কিন্তু ইসলাম কি জিনিস জানে না। কেন জানেন? আমরা ফ্রি ইসলাম পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই বললেই চলে। দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, ফ্রি পাইছি। যদি টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে ইসলাম পালন করা লাগতো, জান মাল খরচ করে পালন করা লাগতো, তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো দিকে নজর দেওয়ার সুযোগই থাকতো না। দেখবেন ফ্রি টাকা পয়সা যে সন্তান পেয়ে যায়,
বাবা রেখে গেছে অনেক সম্পদ, সন্তান ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বাবার হোটেলে বসে বসে খায়, আর ওই টাকা খালি ভাঙে আর সেরি গড়ে লিয়া ঘুরে। বাবার রেখে যাওয়া সম্পদকে সন্তান এমনিই নষ্ট করে, এটার গুরুত্ব নেই। আর সন্তানকে যদি বাবা বলতো যাও নিজের মতো নিজে কামাই করবা, তাহলে প্রত্যেকটা অর্থের তার কাছে মূল্যায়ন থাকতো। যেহেতু তার কামাই না, বাবার কামাইয়ের টাকা, এই কারণে ওই টাকা দিয়ে গাঁজা খায়, ইয়াবা খায় আর সেরি করে খাওয়ায়। আমাদের ইসলামটা আমাদের কাছে এরকম গুরুত্ব নাই। কেন? বাবার থেকে পাইছি, দাদার থেকে পেয়েছি। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত জীবন দেওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কোনো নেতার আদর্শ ফলো করার সুযোগ থাকতো। যেহেতু আমরা ওই যে বাপ দাদার সূত্রে মুসলমান, এজন্য আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যেই দল যখন ক্ষমতায় তখন তার পা চাটি। কথা ঠিক কিনা? আগে এক দল চাটছেন, এখন আরেক দল ক্ষমতা আসবে তাদেরটা চাটতেছেন, এই হলো হালত। সুতরাং মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের খাই, আল্লাহ পাকের পরি। গোলামি যদি করা লাগে আল্লাহ পাকের গোলামি করব। দুনিয়ার নেতাদের গোলামি করে 15-16 বছর সময় নষ্ট করেছেন, কোনো ফায়দা হয় নাই। যাবার সময় আপনাকে বলেও যায় নাই, নিয়েও যায় নাই। এবং যারাও আসবে আবার, এরাও ক্ষমতায় আসবে আপনার মতো আমার মতো জনগণকে তাদের স্বার্থে ব্যবহার করবে, ব্যবহার শেষ টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে। কথা ঠিক কিনা বলেন? একদল আসবে আমেরিকার গোলামি করতে, আরেক দল আসবে তো দিল্লির গোলামি করতে। মুসলমানের রক্ত যেহেতু আমাদের দেহে আছে, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি মুসলমান করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? গোলামি করব কার? আমরা আল্লাহ পাকের গোলামি করব, এটা আমাদের দায়িত্ব। কোন জায়গার কোন দল, কোন জায়গার কোন নেতা জিন্দিগিতে কোনোদিন 5 টাকা দেয় না, বরং পারলে 500 টাকা নেয়। যদিও মনে করেন নেতার স্লোগান দিলে হয়তো 5 টাকা, 500 টাকা, 100 টাকার একটা নোট মিলে, আপনারা দিচ্ছে 100, আপনার থেকে নিবে 5000। এই দুনিয়ার মানুষের ধান্দাই এটা। এজন্য কোনো দলের পিছনে সময় নষ্ট করার সুযোগ। আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলামি করব, করা লাগে তো আল্লাহর গোলামি। আর যদি আল্লাহর গোলামি না করতে পারেন, তাহলে ইহুদি নাসারার সঙ্গে হাত মিলান, তাও ফায়দা আছে মুসলমান মুনাফিক হওয়ার চাইতে। ভাইরা আমার, যেহেতু ওইটা পছন্দ না, তার মানে গোলামি করা লাগবে কার? আল্লাহর। 24টা ঘন্টা আল্লাহ পাক আমাদেরকে তার গোলামির জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর দিল্লির গোলামির জন্য পাঠান নাই। তাদের গোলামি করবে তাদের দলের লোকেরা, মুসলমানরা তার গোলামি করবে তাই যে তাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক এই কারণে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান এবং জিন্নাতকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই প্রেরণ করেছি, গোলামির জন্যই প্রেরণ করেছি। গোলামি তো গোলামির মতোই করা লাগে, গোলামি তো গোলামির মতোই করা লাগে। আপনার অফিসের স্যার আপনাকে বললো যাও বাজার থেকে 10 কেজি গোস্ত নিয়ে আসো। আপনি বাজার থেকে 10 কেজি গোস্ত না এনে আপনি 20 কেজি গোস্ত আনলেন। আপনি মনে করছেন স্যার মনে হয় খুব খুশি হবে, টাকাটা তো আপনার পকেট থেকে যায় না, গেছে স্যারের থেকে। যাওয়ার পরে স্যারে কই মাতবরিটা করতে দিছে কে ধরে, কেন চিন্তা করলাম বারবার কিনবেন, এই কারণে 20 কেজি কিনি, খুব খুশি হবে। অথবা 10 কেজির জায়গায় 1 কেজি নিয়ে আসলো, কিরে 1 কেজি গোস্ত কেমনি? স্যার যেই দাম 700 টাকা, এই টাকা দিয়া গোস্ত খাবেন কি দরকার, 1 কেজি আনছি, ছোট ছোট পিস করে আলু দিয়ে মেরে দেন। কেউ স্যার খুশি হবে? কেন? এটা গোলামি না, এটা ভণ্ডামি। আমি তোরে যেমনে করতে বলছি তুই সেমনেই না করবি, ওটার নামই না গোলামি। আমি বলছি 10 কেজি আনতে, তুমি 10 কেজি আনবা, বাড়তি আনলেও গোলামি না, কম আনলেও গোলামি না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন গোলামি করতে। ফজরের নামাজে দাঁড়ালেন মসজিদে, ইমাম সাহেব বিশাল বড় তেলাওয়াত নিল। আপনি চিন্তা করলেন কিরে এত বড় তেলাওয়াতের পরে যদি 2টা সেজদা দেই মাত্র, এটা কি পোষায়? ফজরের 2 রাকাত নামাজে সেজদা কয়টা? কে করে 2টা? বুঝছে না? নতুন নতুন। এই তুমি ফ্ল্যাশটা বন্ধ করো। তাহলে দেখেন ফজরের 2 রাকাতে সেজদা হইল 4টা। না আপনি চিন্তা করলেন কিরে এতক্ষণ তেলাওয়াতের পরে নামলামই যেহেতু মোটামুটি 14টা সেজদা দিয়ে আজকে যা আছে কপালে। কি ও ভাই, সেজদা দিলে না ইবাদত হয়? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সেজদা দাও
আল্লাহ পাকের নিকটবর্তী হও। আর আপনি এই জায়গায় 14টা দিলেন, তো নিকটবর্তী হবেন না দূরবর্তী হবেন? বলেন না, বুঝে বললেন? দূরবর্তী হবেন না, কারণ আল্লাহ কইছে তোমার 4টা দিতে, তুমি 14টা পাইছো কই? অথবা চিন্তা করলেন না 4টা বারবার উঠাউঠি কষ্ট, একটা সেজদাই দেবো, আধা ঘন্টা লাগায় দেব, আমার আল্লাহ একদম মনে হয় আমার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। বলেন তো এটা গোলামি না? যেমনি চললে আল্লাহ পাক খুশি হয়, মাওলার রেজামন্দি মোতাবেক চলার নামটাই হলো গোলামি। কি গোলামি? আল্লাহ বলেন সবচেয়ে বড় গোলামি হয় নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজ এমন একটা ইবাদত, যেহেতু আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, এই কারণে আমি নামাজ কেন্দ্রিক কিছু কথা বলার নিয়ত করলাম এসেই, এখানে বসেই। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত বান্দার যাবতীয় সব গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে, যত গুনাহ, ফাহিশা মুনকার, সমস্ত গুনাহ থেকে সালাত বান্দাকে কি করে? হেফাজত করে। কি করে? হেফাজত। এজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার ফাহিশা মুনকার সব গুনাহ থেকে, নামাজ থেকে বান্দাকে হেফাজত করে। ফাহিশা গুনাহ বলা হয় ইচ্ছাকৃত কোনো ইচ্ছাকৃত কোনো গুনাহ, কাউকে গালি দেওয়া, খারাপ কথা বলা, কারোর সঙ্গে খারাপ আচরণ করা, সকল প্রকার খারাপ গুনাহগুলোকে ফাহিশা গুনাহ বলে। মুনকার গুনাহ বলা হয় বান্দা অনিচ্ছাকৃত যেই গুনাহগুলো করে, যেগুলোকে ইবাদত মনে করে করে, করতেছে গুনাহ কিন্তু ইবাদত মনে করে করে। আল্লাহ বলেন ফাহিশা মুনকার সমস্ত গুনাহ থেকে নামাজ বান্দাকে হেফাজত করে। আমাদের দেশের মানুষরা নামাজ আদায় করে, কিন্তু নামাজ যেগুলো যতগুলো পড়ে একটারও নামাজ অধিকাংশই কবুল হয় না। নামাজের জন্য রোজ ওযু শর্ত, ওযু করতে পারে না, ওযু করলেও ঠিক মতো কবুল হয় না। আবার ওযু যদি শুদ্ধ হয়, তারপরে ওযু করার পরে যেই নামাজের মধ্যে দ্বারা ওই নামাজে কেমনে রুকু করবে, সেজদা করবে, তাকবীর উঠাবে, একটা নিজাম, একটা নিয়মতান্ত্রিকতা আমাদের মুসলমান জানে না। এই কারণে তো মুরব্বী মানুষ, বয়স 60 বছর হয়ে গেছে, মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে টুপিটা মাথায় দিয়া দাড়িটা রেখে সিগারেট ধরায় টানা শুরু করে দেয়। কিরে মুরব্বী মানুষ, মাত্র নামাজ পড়ে বের হইলো, সিগারেট ধরায় কেন? তার মানে বোঝা গেল নামাজ যেটা বললো এটা নামাজ, আসল নামাজ না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে বান্দার যত আমল আছে সবগুলোর হিসাব হবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম আমার আল্লাহ যেই হিসাবটা নেবেন, ওই হিসাবটাই হচ্ছে নামাজের হিসাব। আমাদের এখানে অনেক মুসল্লি আছেন যারা এশার নামাজ পড়েন নাই, ফজরও পড়বে না। এমন কমিটির যুবকরাও আছে, যেই যুবকরা সারা সপ্তাহে জুমার নামাজ ছাড়া একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু মসজিদের মাহফিলের সব কমিটি আসেনি, মসজিদের সভাপতি সাহেব নিজেও অনেক সময় জুমা ছাড়া মসজিদে আসে না, মসজিদের মুতাওয়াল্লি ও জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, কিন্তু মুতাওয়াল্লি। কিরকম মানে কথাটা খুব পছন্দ হয়েছে মনে আপনাকে? তার মানে এলাকায় এগুলো আসেনি। সারা বছর সুদের টাকা খেয়ে মসজিদের ভিতরে 10 লাখ টাকা দিয়ে সভাপতি হয়ে গেছে, নামাজ পড়ে না ঠিক মতো, সিগারেট খায়, এলাকার মানুষের টাকা চুরি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, ঘুষের টাকা খায়, সুদের টাকা দিয়ে বাড়ি করে, আছে না নাই? এ মুসলমান, নামাজ যদি পড়তো তাহলে গুনাহ করতে পারতো না। আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে বাঁচায়। এ মুসলমান, এই হিসাবটাই, নামাজের হিসাবটাই আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার আগে হিসাব গ্রহণ করবেন। নামাজটা বলেন তো 5টা ওয়াক্ত নামাজ বান্দার জন্য নফল, সুন্নত না ফরজ? আরে শুধু ফরজ নয়, ইমানের পরে সর্বপ্রথম যে আমল, এই আমলটাই হলো সালাত। বান্দার নামাজ যদি না থাকে, রাসূল বলেন তাকায় দেখবা যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। একটা ঈমান আর একটা বেঈমানের ভিতরে পার্থক্য কোন জায়গায়? বলে নামাজ নাই, যার ঈমানদার না, যার নামাজ আছে সেই ঈমানদার।
যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে বুঝতে হবে মুসলমান, যেই ব্যক্তিরা নামাজ পড়ে না বুঝতে হবে ওই ব্যক্তিরা মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজটা ফরজ করেছেন, এটা ফরজ বিধান। এটা পড়া না মানে ঈমান থেকে খারিজ হয়ে যাওয়া। কেউ যদি নামাজকে অস্বীকার করে সরাসরি ওই বান্দার ঈমান চলে যাবে। আর কেউ যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করে ওই বান্দা বড় গুনাহ, কবিরা গুনার অধিকারী হয়ে যাবে। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। দুনিয়াতে আর এমন কোনো ইবাদত নাই যে ইবাদতে মাওলার সঙ্গে বান্দার কথা হয়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুসা, জমিনে তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ কোনোদিন আদায় করার যোগ্যতা রাখবে না। আপনি মাওলার কাছে যান, আল্লাহর কাছে যে আবার নামাজটাকে সুন্দর করে কমায় নিয়ে আসেন। আমার পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, ডাক দেয়া কয়, মালিক আমার উম্মত নাকি পারবে না। আমার আল্লাহ কমায় দিলেন। বারবার কয়েক দফা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সুন্দর করে জানায় দেন, না 5 ওয়াক্ত দিলাম, 50 থেকে 5-এর মধ্যে নামে আছেন, 0 কমায় দিয়েছেন। এখন নবী মুসা কয়, ইয়া মুহাম্মদ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করতে পারবে না, যান আরো কিছু কমায় নিয়ে আসেন। আমার নবী ডাক দেয়া কয়, মুসা, একটা জিনিসের জন্য বারবার আমার মাওলার কাছে যাওয়াটা আমার জন্য লজ্জাজনক মনে হয়। আমার আল্লাহ কয়, পয়গম্বর, আপনাকে যদিও আমি আল্লাহ 50 ওয়াক্ত থেকে কমায় 5 ওয়াক্তের মধ্যে দিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে আমি আল্লাহ ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? মুসলমান অসংখ্য আছে যারা নামাজ পড়ে না কিন্তু মুসলমান দাবি করে, আসলে মুসলমান না ভণ্ড। জোরে বলেন। যার নামাজ লাগে না, অনেকে আছে কয় খাজা বাবার দরবারে গেলে নামাজ নাকি লাগে না। অথচ আমার পয়গম্বর নামাজের কথা বলতে বলতে হায়াতের শেষ পর্যন্ত সময় দিয়েছেন। আর আমাদের দেশে কিছু বেঈমানের দল আছে, এরা বলে আল্লাহ আমাদের খাজা বাবার দরবারে গেলে নামাজও লাগে না, রোজাও লাগে না, কিচ্ছু লাগে না। বলেন তো আসলে মুসলমান নাকি ভণ্ড? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি? কথা কয় না, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ পড়ে না যার, তার ঈমান আসেনি। এত ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্যকারী হলো সালাত। আমার আল্লাহ যত জায়গায় বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ পাক বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। আদায়ের কথা আল্লাহ বলেন নেই। কোরআনে 80 জায়গার বেশি জায়গায় আল্লাহ পাক নামাজের কথা উল্লেখ করলেন। সব জায়গাতে ইকামত শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করলেন। তার মানে বোঝা গেল নামাজ আদায়ের কথা আল্লাহ পাক বলেন নাই, প্রতিষ্ঠার কথা বলেছেন। বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হতো নামাজটাও প্রতিষ্ঠা হয়ে যেত। এদেশে ইসলাম প্রতিষ্ঠা নাই, এই কারণে নামাজও প্রতিষ্ঠা নাই। নিজের বাবা নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, ডাকেও না। ফজরের সময় সন্তান ঘুমায়, বিবিও ঘুমায়। বাবাই আমার বাচ্চা পোলা ঘুমা, কোনো সমস্যা নাই, পড়বেন, বয়স হলে নামাজ পড়বো। এটা কি বয়স নাকি নামাজের? আচ্ছা কোন রসুল কয় 7 বছর হয়ে গেছে নামাজের জন্য তাগিদ দাও। এটা একটু সরাই দেন, বক্সটা মার খেয়ে যাচ্ছে, সরাস। আল্লাহ নবী কয় 7 বছর যদি হয়, 7 বছর হইলে নামাজের তাগিদ দাও। 10 বছর হয়ে গেলে নামাজের জন্য জোরাজোরি করো। ওইটা না, আরে ভাই কোনটা? এটা সরান, এটা সরান। 7 বছর হইলে নামাজের তাগিদ দিবা, 10 বছর হইলে নামাজের জন্য জোর করবা, যদি না পড়ে পিটাইবা। রসুল কয় বাচ্চা থাকতেই নামাজের জন্য তালকিন দাও, নামাজের তাগিদ দাও। আর বাবায় কয় 30 বছরের দামরা সন্তান কম্বলের নিচে কোলবালির জড়ায় ধরা ঘুমায়, নাক টানার। বাবা কয় থাক, বাচ্চা ঘুমাক। এ বলে বাচ্চা, বিয়ে করলে 10টা বাচ্চার বাপ হইতো। এরপরও বাবা ডাক দেয় না। আল্লাহ কয় এই কারণে ইকামাতিস সালাহ, বান্দা নামাজ প্রতিষ্ঠা করবা।
নামাজ যদি এদেশে প্রতিষ্ঠা থাকতো, সংসদের অধিবেশন চলাকালীন সময়েও প্রধানমন্ত্রী সহ সবাই সংসদ বন্ধ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। কিন্তু এই দেশে ইসলামী আইন নাই। আইন থাকলে যতগুলা চান্দাবাজি আর চুরি চামারি করে নেতাগুলা, সবগুলার হাত কাটা হতো। ভাইরা আমার, ইসলামী আইনটা এই কারণে বাংলাদেশের দরকার আছে না নাই? মুখে বলতেছেন না, অন্তরে? ইসলাম যদি কায়েম হয়, নামাজ প্রতিষ্ঠা হয়, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠার জন্য বললাম। সালাত যদি সব জায়গায় প্রতিষ্ঠা হয়, গুনাহ কমে যাবে। একজন নামাজ আদায়কারী বান্দা কোনোদিন জেনা করে না, গুনাহ করতে পারে না, দুর্নীতি করতে পারে না, মানুষের টাকা মারতে পারে না, চুরি করতে পারে না, আরেকজনের জায়গা নষ্ট করতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ার পরেও গুনাহ করে, বুঝতে হবে তার নামাজ আসল নামাজ নয়, এটা হলো দেখাইন্না নামাজ। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ার পর আল্লাহ পাক ওই সমস্ত নামাজীদেরকে বদদোয়া করলেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন কিছু নামাজি আছে তাদের জন্য আল্লাহ পাক বদদোয়া করলেন। আবার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, কিছু নামাজীদেরকে দেখবা, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এমন কিছু মানুষ আছে যাদেরকে তুমি দেখবা নামাজের মধ্যে যখন দাঁড়ায় আলসামি নিয়ে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় মাছি মারে, মশা মারে, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এমন কোনো চিন্তা নাই যে চিন্তা করে না। দোকান, 4টা দোকানের হিসাব 4 রাকাত নামাজে হিসাব মিলায় ফেলে। কত টাকার দোকানের সদাইপাতি বিক্রি হইল না? কোন জায়গায় ভোট চাওয়া লাগবে, কোন বাড়িতে গেলে আপা আছে, ভাবি আছে, মানুষের থেকে ভোট কেমনে নেওয়া যাবে নামাজের ভিতরে চিন্তা করে। কতটুকু আজকে বাজারে সেল করলাম নামাজের ভিতরে চিন্তা করে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এ মুসলমান, সাহাবা আজমাইনের নামাজ, রাসূলের নামাজ, আপনার আমার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো? সাহাবা আজমাইন একবার নামাজ পড়তেছেন, খুব বুঝবেন। সাহাবা আজমাইন পিছনে, রাসূলের পিছনে দাঁড়াইলেন নামাজের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন। নামাজের পর সাহাবা একরামদের ভিতরে সামনাসামনি নবী ঘুরে বসতেন। আবার কোনো প্রশ্ন থাকলে পয়গম্বর জিজ্ঞাসা করতেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, জবাব দেই। কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? নবী নামাজের মধ্যে এরকম করে সাহাবা আজমাইনদেরকে প্রশ্ন করতেন। সাহাবা আজমাইন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের ভিতরে আপনাকে একটা জিনিস করতে দেখলাম। নামাজের মধ্যে আপনি আপনার জবানটাকে সামনে নিছেন, আবার পিছনে নিছেন, কি যেন মনে হয় ধরতে যাবেন বা খেতে যাবেন। আমার রাসূল ডাক দেয়া কয়, তোমরা কেমনে বুঝলা? কয়, বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করার মাধ্যমে আমরা দেখলাম। আপনাদের দাড়ি মোবারক, রাসূল আপনার দাড়ি মোবারক নড়ছে, আমরা বুঝতে পারছি নামাজের মধ্যে কি যেন ধরতে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কণ্ঠে আল্লাহর তেলাওয়াত করতে শুরু করলাম। আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছিলাম। নামাজের ভিতরে আমার খুশু এত গভীরে গেল, আসমানের মালিক আল্লাহ নামাজের ভিতরে আমার চোখের সামনে ওই জান্নাতের সব আঙ্গুরের থোকার নেয়ামতগুলো আমার চোখের সামনে তুলে ধরেছে। সাহাবা একরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনার চোখের সামনে আল্লাহ পাক জান্নাতের নেয়ামত তুলে ধরছেন? বলে, হ্যাঁ। আমি চিন্তা করলাম নেয়ামতগুলো ধরবো নাকি ধরবো না। আবার বললাম, না না, জান্নাতের নেয়ামত জান্নাতে আল্লাহ পাক দিবেন। এ মুসলমান, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় জান্নাতের নেয়ামত দেখতো, আর আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া এর মসজিদের ক্যালেন্ডারগুলা সব মোতালা করে শেষ করে দেই। বসে বসে নামাজে দাঁড়ায় দাঁড়ায় ক্যালেন্ডার পড়ে, নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মাসি মারে। আর যদি তেলাওয়াতটা একটু দীর্ঘ হয়, পিছন থেকে সবগুলা দেখবেন যক্ষা রোগে আক্রান্ত হয়ে গেছে। বুঝছেননি কথাটা? কি করে কি করে? নামাজের ভিতরে দাঁড়ায় পড়তেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। তাকায় দেখে বাইতুল মামুর জামে মসজিদের নামাজের সময়সূচি। ও, ফজরের নামাজটা কয়টায়? নামাজের ভিতরেই পড়তেছে ফজরের নামাজ কয়টায়। ওই যে সূচি সামনে দিয়ে দিছে, তো ওর চোখ খালি ওদিকেই যায়।
আবার নামাজে তেলাওয়াত করে, আবার তাকায় দেখে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়ত করে নিষেধ। কাহারে সুন্নতের নিয়ত তো করে ফেললাম, এখন কি করবো? হায় হায়, নজর ওদিকে চলে গেছে। কিছুক্ষণ পরে আবার তৃতীয় রাকাতে যখন দাঁড়াইছে, তাকায় দেখে মোবাইল ফোন বন্ধ করুন, হুট করে পকেটে হাত দিয়ে দিয়েছে, মোবাইল তো খোলা। এই যে নামাজের ভিতরে এত কাহিনী করলে নামাজ থাকে আর খুশু খুশু থাকে? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন তো তারা যারা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় পায়। মুমিন তো তারা যারা তাদের নামাজে যত্নবান। মুমিন তো তারা যারা নামাজ খুশু খুজুর সঙ্গে পড়ে। নামাজের ভিতরে মাছি মারে, নামাজের ভিতরে মশা মারে, দূরে যদি কেউ দাঁড়ায় থাকে টান দেয়া কয় নামাজের ভিতরে এমনি বেশ। এই এরকমও দেখছি আমরা, তো সারা দেশে নামাজ পড়ি ভাই, কত কোয়ালিটির নামাজই আছে। মনে করেন মসজিদের ছেলেরা নিয়ে গেছে বাচ্চারে, বাবা মা বুঝাই দিছে আসার আগে, খবরদার মসজিদে গেলে দুষ্টামি করবি না কিন্তু। না আম্মা করতাম না। স্বামী কয় দূর এমন করো কে, পোলাপান মানুষ দেও না মসজিদে নিয়ে যাই। এখন নিচে মসজিদে আনছে, বাবা বারবার নামাজের আগে বুঝাই দিছে, বাবা রে খবরদার কোনো প্রকার দুষ্টামি করা যাবে না। বাচ্চা কয় ঠিক আছে আব্বা, করতাম না। বাবা নামাজ পড়তে দাঁড়াইছে, সন্তানও দাঁড়াইছে, সেজদায় গেছে, সামনে দিছে পাছায় খোঁচা। বাবা কেমনে এটারে মানা করবে, আস্তে করে খোঁচা দিয়ে। আরে ভাই এগুলো দেখছি আমরা, অসংখ্য জায়গায় আছে নামাজের এই হাল। আর মক্কা মদিনায় গেলে দেখবেন অজু ছাড়া নামাজ, অজু ছাড়া, নাক টেনে ঘুমাইতেছে, তকবির হয়ে গেছে, আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, হেও দাঁড়ায় গেছে। কিরে ভাই, মক্কা মদিনায় ঘুমাইলে উজু যায় না, ফতুয়া দেয় ঘুমাইলে উজু যায় না। কত রকম যে নামাজ আমাদের দেশে আছে, এগুলো সব হইল নামাজ না, এগুলো নামাজদের নামাজি নামে কলঙ্ক। এই সমস্ত নামাজীদের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের ধ্বংস হোক যেই সমস্ত নামাজীরা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, এরা বান্দাকে দেখানোর জন্য নামাজ পড়ে, সারা বছর নামাজের খবর নাই। ভোটটা সামনে চলে আসছে, ঘরে ঘরে যায় কয় টুপিটা মাথায় দিয়া নামাজ পড়ি আমি, আমারে ভোট দিয়ে। কয়নি আমি নামাজ পড়ি, 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে জাগলে যায় নামাজ আর তাসবিহ খুঁজি। কত বড় নামাজ, ওদিক দিয়ে ওলামা একরামদেরকে ধরে ধরে আয়না করে নিয়ে ঢুকায়। এগুলো নামাজি না ভণ্ড? যারা বলেন কি এ মুসলমান নবীর উম্মত, নামাজের ভিতরে যারা ভণ্ডামি করে এগুলো নামাজি না, এগুলো চোর। রাসূল বলেন সবচাইতে বড় চোর সেই চোর যেই ব্যক্তি নামাজে চুরি করে। নামাজে চুরি মানে কি? সাহাবা একরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কয় নামাজে সেজদা পরিপূর্ণভাবে দেয় না, রুকু ঠিক মতো দেয় না, নামাজের ভিতরে ভণ্ডামি করে, শরীর চুলকায়, হ্যান করে ত্যান করে, 150 টাকার জুতা নিয়ে এসে বারবার নামাজের ভিতরে জুতার দিকে তাকায়। 150 টাকার একটা পঞ্চ নিয়ে আসছে, কত মহব্বত, তাকায় থাকে তাকায় থাকে। আর যদি 1000 টাকার জুতা হইতো, তা জানি জুতাটারে বুকের ভিতরে ঢুকে পড়ে নামাজ। তাই তো হাল। এগুলাও নামাজি না। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলো সব হইল নামাজ নামের কলঙ্ক। এদের জন্য আল্লাহর জান্নাত কশিন কালেও হবে না। নবী ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার জান্নাতের চাবি হয়ে যায়। সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ এটা জান্নাতের, কথা কয় না, কথা বুঝেন না, নামাজ জান্নাতের কি চাবি। আচ্ছা দোকানে তালা লাগাইছেন, চাবি একটা নাই না, নির্দিষ্ট নাই না, ভিন্ন চাবি এনে গুতাগুতি করলে তালা খুলবে? তাই না? আপনার জান্নাতে যাওয়ার জন্য যে চাবি দরকার ওইটা না নিয়ে যদি ঘুষের চাবি নিয়ে যান, খুলবে নি? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে ব্যভিচার করে, নামাজ পড়ে মানুষের জায়গা চুরি করে, নামাজ পড়ে টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, আবার কয় ঘুষের টাকা গণি নেওয়া সুন্নত। ভাই গণি নেন, টাকা গণি নেওয়া সুন্নত। খবরও দেখছেন নি আপনারা? ঘুষ খাইতেছে আর কইতেছে টাকা গনে নেওয়া সুন্নত। কত বড় মুখলিস ঘুষখোর, ইমানদার ঘুষখোর। এই সমস্ত নামাজীদের বেলায় আল্লাহ কয় এগুলো সব হলো লোক দেখানো নামাজ পড়ে ভোট নেওয়ার জন্য। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচনের আগে দেখবেন টুপি লাগায় মসজিদে যায় হুজুরের কাছে দোয়া নিতে।
আসলে একটাও নামাজি না, সব হলো ভোট নেওয়ার ধান্দা। ঠিক কি নজরে কর? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নে আর বাহানা। ঠিক আছে নি? রাগ করছেন কেউ? ভাইরা আমার, ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করলো, ওই নামাজ আল্লাহর দরবারে যাবেনি। মানুষকে ধোকা দেয়, আবার নামাজও পড়ে, যাই কিছু করেন। মুসলমান সাহাবাজ বাইনদের নামাজের খুশু খুশু কেমন ছিল? সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজের মধ্যে দাঁড়ায়। সাহাবী আবু তালহা যখন নামাজে দাঁড়াইলেন, উনার বিশাল বড় বাগান, ওই বাগানের মধ্যে উনি নামাজে দাঁড়াইলেন। নামাজের মধ্যে তাকায় দেখে সুন্দর গাছের মধ্যে ছোট্ট সবুজ পাখি একবার এই ডালে আরেকবার ওই ডালে। আল্লাহর নবীর সাহাবী নামাজের মধ্যে পাখির দিকে নজর গেল, ওনার নামাজের খুশু-খুশু নষ্ট হয়ে গেছে। পাখির দিকে তাকায় আছে, কত চমৎকার দৃশ্য! একবার এই ডালে বসে আরেকবার ওই ডালে বসে, এত সুন্দর দৃশ্য আমি আর কোনোদিন দেখি নাই। নামাজের মধ্যে উনার নজর চলে গেছে পাখির দিকে। যখন নামাজের খুশু-খুশু নষ্ট হয়ে গেল, আল্লাহর বান্দা রাসূলের সাহাবী নামাজটাকে সমাপ্ত করে পয়গম্বরের কাছে চলে গেলেন। মনে মনে ভাবেন, আল্লাহ, আমার এই বাগান থাকার কারণে পাখি, বাগানে গাছ আছে, আর গাছটা থাকার কারণে পাখি ঢুকছে। যদি বাগান না থাকতো, গাছও থাকতো না। গাছ যদি না থাকতো, তাহলে পাখিও ঢুকতো না। পাখি যদি না আসতো, তাহলে নামাজে নষ্ট হইতো না। তার মানে মূল সমস্যা কোন জায়গায়? যেই সমস্যা, যেখানে সমস্যা উপড়ায় ফেলতে হবে। সমস্যাটা কোথায়? বলে বাগান থাকাটাই সমস্যা। নবীর কাছে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার জঙ্গল, আমার বাগানের মধ্যে একটা পাখি ঢুকলো। এই পাখিটা ঢুকছে যেহেতু বের হওয়ার রাস্তা পায় না, যার কারণে এ গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, এমন করে ঘুরতে 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 আমার পাখিটা আমার নামাজের খুশু-খুশু নষ্ট করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিটার কারণে আমার নামাজ নষ্ট হইল। পয়গম্বর, আমি যেই পাখির কারণে আর বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়, ওই বাগানটা আমি আমার মালিকানায় রাখতে চাই না। ইসলামের জন্য আপনার দরবার ওই বাগানটা আমি লিখে দিলাম। দেখেন, বাগান লিখে দিতেছে, নামাজের জন্য খুশু-খুশু নষ্ট হয়েছে তাই। আর আমরা 150 টাকার জুতার মায়া ছাড়তে পারি না নামাজে, আর সাহাবী বাগান দিয়ে দিতেছেন। নামাজের ভিতরে বাগান দিয়ে দেয়, নামাজের ভিতরে তীর টেনে বের করে ফেললো। সাহাবী কয় টেরই পাই নাই। সুবহানাল্লাহ, টেরই পাই নাই। নামাজ এমন একটা ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর আগে হাতিমে কাবার মধ্যে বসা। আল্লাহর নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। সিদ্দিক আকবর আবু বকর যখন বসা, আবু বকর তাকায় দেখে দূরে আবু লাহাবের বিবি আসতেছে রাসূলকে মারার জন্য। আপন চাচি আসতেছে, বেডি মানুষ তো, ঝগড়া লাগলে কইবেন থাক বাদ দিই। বেডি মানুষ খারাপ বহুত, ভালোর ভালো, আবার খারাপ যখন হয় এদের মতো খারাপ আর কেউ থাকে না। তো মহিলা মানুষ এরকম কাপড়টা বাইন্দা হাতের ভিতরে ইট নিয়ে আসতেছে। মোহাম্মদ রে কই, আমার দলের বিরুদ্ধে কথা কয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আজকে তার খবর আছে। দৌড় দিয়ে আসছে মারার জন্য। আবু বকর সিদ্দিক দূর থেকে এটা দেখতেছেন। দেখে রাসূলকে ডাক দেখা, হুজুর ভাবসাব খারাপ, আপনার চাচি আসতেছে মারার জন্য। হুজুর মহিলা মানুষ, তাড়াতাড়ি এখান থেকে অন্য জায়গায় সরে যান। রাসূল কয় সরা লাগবে না, আমি নামাজে দাঁড়া যাইতেছি, বাকি খেলা আমার মাওলাই খেলবে। সুবহানাল্লাহ কয় না? এতদিন যারা বলছে খেলা হবে, তাদের খেলা মাওলাই খেলে দিছে। কথা ঠিক না? এজন্য খেলা হওয়ার ঘোষণা কখনো দিতে নাই। কখন খেলা কোন দিকে যায় এটা জানেন কে? খেলা কোন জায়গায় খেলবেন আপনি কোন? আল্লাহর সঙ্গে কেউ খেলা খেলা পারে? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে আমার হাবিব যখন দাঁড়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে। এদিক দিয়ে চাচি আসলো, আবু বকর সিদ্দিককে চাচি এসে ডাক দেয়, আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর তাকায়, কি রে রাসূল এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে, তা আমার জিগা মুহাম্মদ কই? আজীব অবস্থা। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, আমি দেখতেছি নবী এখানে দাঁড়ায় নামাজ পড়ে, এ কয় মুহাম্মদ কই? তার মানে এটা চোখ থাকতেও কি? হ্যাঁ, আবু বকর কয়, আরে আমি দেখি, আরে শয়তান দেখে না?
তার মানে খেলা জমে গেছে, খেলা জমে গেছে। আবু বকর সিদ্দিক নগদের উপরে হেকমত খাটাই দিছে, কয়ে এখানেই তো ছিল একটু আগে। কি ছিল? এখানেই তো ছিল একটু আগে, দেখেন না কই, খুঁজে দেখেন না। বুঝছি পলাইছে না। আবু বকর সিদ্দিক চুপচাপ আছে, তুই যা মন চাক কয়ে যা, বাক। রসুল তো রসুলের কাজ করতেছে, আমি দেখতেছি নবী নামাজে দাঁড়ায় গেছে, কয় রসুল কই? আল্লাহ নবী নামাজ পড়লেন, নামাজ শেষ হইল, এদিক দিয়ে গালিগালাজ করে তার চাচি চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফাইদা করাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পয়গম্বর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, আমি আল্লাহ পাক কাফের আর আপনার মাঝখানে একটা সুন্দর পর্দা দিয়ে দিলাম। জুয়া ছাড়তে পারে না, নামাজ পড়ে ঘুষের টাকা ছাড়তে পারে না, এগুলা সব যতই মুসলমান দাবি করুক একটাও মুসলমান নয়। এগুলা আমার আল্লাহ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। এরা বলবে আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি, ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এগুলা একটাও মুমিন নয়, এগুলা সব হলো বেঈমান, সব হলো ভণ্ড, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিক, আচ্ছা এই জায়গায় ঠিকটা এত বেশি হইল কেন? কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলো দেখি। বিয়ে করে নাই কারা? করে নাই কারা? হাত তুলো। তাকবীর হোক অবিবাহিতরা, নারায়ে তাকবীর। অনেকগুলোর বয়স হয়েছে 25-26, এরপরে বিয়ে করে নাই। গরিবের দল, মিসকিনের দল, ফকিরের দল এরা, ঠিক আছে নি? বাপ মার কানে যদি আওয়াজ যায় সন্তানের বয়স হয়ে গেছে তো বিয়ে করায় দেন, নলে আরেক বেডির মাইয়ের নিয়ে হুন্ডা দিকে ঘুরবে। এই যে যেগুলো হাত তুলছে এগুলো অধিকাংশ এগুলো করে বেড়ায়। কথা ঠিক আছে? সময় হলে কি করা দরকার? বিয়া করা দরকার। বিয়া ছাড়া কোনো বেডির লগে বসা দরকার নাই। এই বিয়ে যত সহজ হবে জেনা তত কঠিন হবে, আর বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে। কথা ঠিক নেই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। কি বল, 2 নম্বরই করেনি? আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, আর ফুলকপির দাম কমায়। ফুলকপি বলে 4টা 10 টাকা, এরপরও সে খায় না। এটা একটা সিন্ডিকেট। তাহলে ব্যবসায়ীরা যারা কষ্ট করে লাগাইছে এদের লস না?
আর ওদিক দিয়ে মুরগির ডিম মুরগি পারে ফ্রি, ওইটার দাম এক একটা পিস 20 টাকা 25 টাকা। মুরগি যদি জানতো এই ফ্রি জিনিস নিয়ে এত ধান্দাবাজি করো, পাড়া বন্ধ করতো। কথা ঠিক কিনা জোরে কর। ব্যবসায়ীরা নামাজও পড়ে, আবার ব্যবসায় ওজনে কমও দেয়, নামাজও পড়ে, আবার 2 নম্বর জিনিসও মিশায়, সিরিঞ্জ দিয়া কি বলে ফলের ভিতরে এটা সেটা লাল বানায়, তারপরে তরমুজ বিক্রি করে। তাহলে এই সমস্ত কাজ প্রকৃত নামাজি বান্দা কোনোদিন করে? প্রকৃত নামাজি বান্দা যে, সে তো কদ আফলাহাল মুমিনুন, তো সফল, সে তো সফল। আর সফল ব্যক্তি কখনোই দুনিয়ার সাময়িক লাভের জন্য ফল ফলাদি দ্রব্যমূল্য খাবারের ভিতরে 2 নম্বরই ভেজাল মিশাইতে পারে না। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? নামাজ যদি কারো ঠিক হয়, আশা করা যায় ওই বান্দার সমস্ত ছোট বড় গুনাহগুলোর থেকে নামাজ তাকে হেফাজত করবে। যেহেতু আমাদের নামাজ ঠিক নেই, এই কারণে আমাদের কোনো কাজেরই ঠিক নেই। নবী বলেন, যার নামাজ নেই তার ঈমান নাই, আর যার এশা নাই ফজর নাই ওই বান্দা মুনাফিক। মুনাফিক চিনার জন্য আলামত হলো, মুনাফিকরা ফজর পড়তে পারে না, এশার নামাজও পড়তে পারে না। এই জন্য দেখবেন ফজরের নামাজের সময় দুনিয়ার সমস্ত আবহাওয়াটা একদম শান্ত সুন্দর নির্মল থাকে। ফজরের নামাজ যাদের পড়ার অভ্যাস আছে, এরা ফজরের নামাজের পর যখন নামাজটা পড়ে এলাকার মধ্যে একটু হাঁটতেন, দেখবেন এই সময়টা একদম পবিত্র একটা আবহাওয়া সমাজে বিরাজ করে। ঠিক না? শান্ত, কেমন যেন নির্মল পবিত্র। কেন? ফজরের নামাজের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস জমিনে থাকে না, সবগুলা ঘুমায়। আর ইমানদাররা খালি সজাগ থাকে নামাজের জন্য, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক সেজদাকে কত দামি করছেন। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, নিকটবর্তী হও। বান্দা যত বেশি সেজদা দিবে আল্লাহর নিকটবর্তী হবে। একমাত্র ইবাদত সেজদা, যেই সেজদার মাঝখানে, যেই সেজদার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর তাআল্লুক পয়দা হয়, সম্পর্ক পয়দা হয়। এই নামাজের সঙ্গে সম্পর্ক, প্রত্যেকটা জিনিসের দাম আল্লাহর কাছে বেশি। নামাজের জন্য অজু লাগে কি লাগে না? নবী ডাক দেয়া কয়, কেউ যদি নামাজের জন্য অজু বানায়, ওই বান্দা মুখ যখন ধৌত করে, মুখের যত গুনাহ আছে, চোখ দিয়া যত গুনাহ আছে, নাক দিয়া জবান দিয়া যত গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহ বান্দার এই মুখের পানির সঙ্গে ধৌত হয়ে সাফ হয়ে যায়। যখন হাত ধোয় তখন হাতের সব গুনাহগুলো হাতের পানির সাথে ঝরে যায়। পাও ধুইলে পায়ের গুনাহগুলো আবার পানির সাথে ঝরে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা দেখতেন নিজের চোখে, ওযুর পানির সঙ্গে গুনাহ ঝরে যাওয়া উনি নিজের চোখে দেখতেন। একবার মসজিদে নামাজ পড়তেছেন, নামাজের জন্য ওযু করতেছেন, তো এক বান্দা এসে ওযু করলো। উনি তারা ডাক দিয়া কয়, আজকে কি গুনাহ করছস বল। কয়, হুজুর আমি গুনাহ করি নাই। কাই, আমি তোর মুখের পানির থেকে গুনাহ ঝরে যেতে দেখছি। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা এমনি এমনি তাবেঈ না। দেখেন, এই ওযুর পানির মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহ ধুয়ে দেয়, সাফ করে দেয়। সুতরাং এই প্রথমেই তো বান্দার গুনাহ ধরে গেল যা ছিল। আর পরিপূর্ণ নামাজই যখন হয়ে যায়, তখন বান্দা জান্নাতের চাবিটা আস্তে আস্তে রেডি করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, নামাজ কেন্দ্রিক যে জিনিসটা সম্পৃক্ত, ওইটার দাম, মসজিদের দাম বেশি না কম? রাসূল বলেন, কেউ যদি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা টাকাও দেয়, ইটও দেয়, ওই আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে একটা পরিপূর্ণ ঘর বানায় দিবেন। নামাজ সংক্রান্ত সব কিছুর দাম বেশি। যেই নামাজ বান্দা যেই নামাজ পড়বে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার সিজদার জায়গা, কপাল, এটা চমকায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া কয়, কারো বাসার সামনে যদি খাল থাকে, আর ওই বান্দা যদি দৈনন্দিন 5 বার গোসল করে, ওই বান্দার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবী বলেন, না হুজুর, থাকতে পারে না। রাসূল বলেন,
কোনো ইমানদার বান্দা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওই বান্দার গায়ের মধ্যেও কোনোদিন আর গুনাহের কালিমা থাকবে না। এই জন্য মুসলমান এখানে যারা বসছেন, মসজিদ তো আছে আলহামদুলিল্লাহ। এখন মসজিদগুলো সুন্দর সুন্দর হয়, কিন্তু মুসল্লিগুলো কাঁচা। মসজিদ পাকা হয়, 2 তলা 3 তলা হয়, 4 তলা 5 তলাও হয়, কিন্তু মুসল্লি হয় না। এই কারণে সমাজে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শান্তি আর শান্তি পাবে। নামাজ যেই ঘরে নাই ওই ঘরে বরকত হয় না, ওই এলাকায় বরকত হয় না, ওই দোকানে বরকত হয় না। আর নামাজ যেখানে থাকে ওই জায়গায় ভরপুর বরকত আল্লাহ পাক দান করে দেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দগিতে দরকার আছে কিনা? এটা শুধু হুজুরদের কাজ না, আর এটা মুরব্বীদের কাজ না, এটা জওয়ানদের কাজ, ইমানদারদের কাজ। অনেকে মনে করে বয়স 50 হোক এরপরে নামাজ আদায় করব, 60 বছর হোক এরপরে নামাজ পড়বো। ভাই 60 বছর হইলে নামাজ পড়তে পারবেন না। মাজার ব্যথায়, বাতের ব্যথায়, ডায়াবেটিসে, ঝামেলা, কেমনে পড়বেন? আর জওয়ান বয়সে 1 ওযু দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়া যায়। শীতের ভিতরে আসর দিয়া, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ পড়া যায়। মুরব্বীদের 1 ওযুর জন্য 3 বার পানি লাগে, কারণ তার ঢিলা সব, খালি ওযু ভাঙে। এজন্য বুড়া বয়সে নামাজ পড়ার চিন্তা না, নামাজ যৌবন বয়সে পড়তে হয়। কারণ আল্লাহর নবী বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, যাদের অন্তরের সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল। ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে লোকের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য নামাজ 5 ওয়াক্ত দরকার আছে তো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়েন না, বিশেষ করে কমিটির যারা নামাজ পড়ে না, প্রত্যেকের জন্য এই কথা, আজকে থেকে নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ব। কথা কয় না? ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা আপনার আমার ইমানই দায়িত্ব। যার নামাজ নাই তার ইমান নাই, সোজা কথায়। বেনামাজিকে কেউ কাফের বললেও সমস্যা নাই তো, কারণ ও তো নামাজই নাই, ও নামাজ মানেই না, মানে না বলেই তো পড়ে না। নামাজ অস্বীকারী বান্দা ডাইরেক্ট সরাসরি কাফের। আর যে কন্টিনিউ বাদ দিতে থাকে, এক সময় সে কাফের পর্যায়ে চলেই যায়, নামাজ বাদ দিতে। এই কারণে প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ, নফল না সুন্নত? জোরে বলেন কি কি পড়ব? কারা কারা হাত তুলে দেখায় আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে বলেন আমিন। নামাজ যার নাই তার ইমান নাই। এই জন্য ইমানদার যদি হয়, দেখ বেনামাজির সঙ্গে কোনো মেয়েকে বিয়ে দিবেন না। যেই যুবক নামাজ পড়ে না ওই যুবকের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিবেন, কারণ ওর তো ইমানই নাই, ওর কাছে কিসের বিয়ে আবার? এই জন্য প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায়ের জন্য। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে গোলামি করা হয়। আল্লাহর গোলামি করেন না বলেই তো ওই যায় দলের গোলামি করেন। আল্লাহর গোলামি নাই বলেই তো দলের গোলামি, নেতার গোলামির ভিতরে ব্যস্ত। আর নেতার গোলামি করতে যায় মরে, আর নাম দেয় শাহাদাত বরণ করছে। নেতার গোলামি করে মরলে শাহাদাত শহীদ হয়, পিডে টেঙ্গি ভাঙবে। রাজনীতি করতে যায় মরলে শহীদ, ফাটাই দিবে আল্লাহ। এগুলো শাহাদাত না, এগুলো ভণ্ডামি। ঠিক কিনা জোরে কন? এই জন্য আমরা আমেরিকার গোলামিও করি না, দিল্লির গোলামিও করি না। গোলামি করি কার? কারণ ক্ষমতা যাদের কাছে যায় এরা তো একবার এই দলের গোলামি, একবার ওই দলের গোলামি। তাদের গোলাম, তাদের পশ্চিম অনেকগুলা। আর মুসলমানের কেবলা একটাই, মুসলমানের মালিকও একটা। ঠিক কিনা জোরে কন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কারো গোলামি করব? কারটা করব? নামাজের মাধ্যমে কার গোলামি হয়? এই জন্য যুবক, মুরব্বী, বৃদ্ধ
মেয়ে পুরুষ সবাই আজকে থেকে নিয়ত করবেন এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। ভাই নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে, যা নামাজ বান্দার সাক্ষী দিবে যে আল্লাহ নামাজ পড়ছে। এই জন্য নামাজ যেন আপনার সাক্ষী হয়, এই নিয়ত করে যাবেন। আজকের মাহফিলে কেউ যদি নামাজের নিয়ত করে ফেলে আর যদি কালকে থেকে পড়া শুরু করে দেয়, কামিয়াবিটা এই জায়গাতেই, ঠিক কিনা বলেন? তাহলে এই এলাকাবাসীর ভাইয়েরা, যুবক ভাইয়েরা যে আয়োজন করছে, এই আয়োজনটা সার্থক। আল্লাহ পাক যেন ওই যুবকদেরকে আগে নামাজি বানায় দেয়। যারা কমিটির যুবকরা আছে এদেরকে আল্লাহ পাক আগে নামাজি বানায় দেয়, এরপরে আপনাদেরকেও বানায় দেয়। জোরে বলেন আমিন।